হ্যালো বন্ধুরা, এই বড়দিনে যদি আপনারা ফ্রুট কেক খেতে ইচ্ছা করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণ সুন্দর। আর বাজারে এটা কিনতে আপনাদের 250 থেকে 300 টাকা লেগে যাবে এত ফ্রুটস দিয়ে। সেটা 100 টাকার মধ্যে আপনারা বাড়িতে বানাতে পারেন। এই রেসিপিটা এতটাই সুন্দর। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। আজ এই ফ্রুট কেকের রেসিপিটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই ফ্রুট কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটির একটু কম চিনি, আর মানে পৌনে 1 বাটি চিনি আর পৌনে 1 বাটি তেল। আচ্ছা, চিনিটা কিন্তু আমি পৌনে 1 বাটি দিয়েছি একটাই কারণে, কারণ আমি মিডিয়াম মিষ্টি কেকে প্রেফার করি, সেই জন্য। আপনারা যদি একটু বেশি মিষ্টি প্রেফার করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। দুটো ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম 1 বাটি দুধ। আমি এটা ডিম ছাড়া করছি, কারণ ডিম দিয়ে কেক আপনারা অনেকেই খেয়েছেন, এগলেস কেক এবছর খান, ভীষণ সুন্দর লাগে। 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম আমি 1 বাটি ময়দা। আমি যে সাইজের বাটি আপনারা দেখতে পাচ্ছেন ওই বাটি মেপেই আমি সবকিছু উপকরণ আজকে তৈরি করব। কারণ মেজারিং কাপ অনেকেরই বাড়িতে নেই। তো আপনারা যে কাপ মেপে আপনারা বা বাটি মেপে করবেন, আপনারা শুরু থেকে শেষ কিন্তু একই বাটি মেপে করবেন। প্রথমে 1 বাটি ময়দা নিয়েছি, নিয়ে এটা ভালো করে মিশিয়ে দেখলাম ব্যাটারটা ভীষণ পাতলা, এত পাতলা ব্যাটারে কেক হবে না। সেই জন্য আমি আরো হাফ বাটি ময়দা নিলাম, কিন্তু হাফ বাটিটা দিলাম না, হাফ বাটির থেকে অর্ধেকটা দিয়ে আমি ভালো করে আগে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি না এইভাবে মিশিয়ে ডাল কাটা যেমন ঘটে সেই রকম ভাবে, এটা আমার সুবিধা হয়। আপনাদেরও যদি এরকম সুবিধা হয় তাহলে আপনারাও এইভাবে মেশাতে পারেন। এই যে দেখছেন কনসিস্টেন্সিটা এইরকম ঠিক আসবে, ব্যাটারের ঘনত্বটা এইরকম ঘনত্ব না হলে কিন্তু কেক হবে না। এই যে ময়দাটা এটা আমার লাগলো না, এটা আমি সরিয়ে রেখে দিলাম। এবারে এর মধ্যে দিলাম আমি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর এখানে দিলাম আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আচ্ছা, এখানে যদি আপনারা ভ্যানিলার ফ্লেভার যারা পছন্দ করেন না তারা অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন এখানে। আর যদি সেটাও না হয় তাহলে কি জিনিস দেবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো আমি হাফ চামচ দিয়েছি, যেহেতু আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি সেজন্য এখানে আমি হাফ চামচ দিয়েছি। আপনারা কিন্তু মনে করলে যদি ভ্যানিলা না দেন 1 চামচ দিয়ে দেবেন। আর এই যে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, আমি আজকে বেশি করে ভরে ভরে ড্রাই ফ্রুটস দেবো, তাও 100 টাকার মধ্যেই আমাদের হয়ে যায়। এবারে আমি দিয়ে দিলাম টুটি ফুটি, তারপরে কিছু কাজু আমি মানে কুচিয়ে রেখেছিলাম, কিছু কিশমিশ আমি কুচিয়ে রেখেছিলাম, আর কিছু আমন্ড বাদামও আমি কুচিয়ে রেখেছিলাম। তো সেগুলো দিলাম, আমি এগুলো প্রায় 8টা 9টা করে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে মিঠাই বা পেঠা। এই পেঠাটা আমি দুটো দিয়েছি, আর খেজুর আমি 5টা থেকে 6টা মাত্র খেজুর দিয়েছি। দিয়ে এটা এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আপনারা বুঝতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা ড্রাই ফ্রুটসে ভরপুর এই কেকটি। আপনারা বাজারে কিনতে যাবেন, এটা আপনাদের 250-300 টাকা তো নেবেই। এটা হচ্ছে যে যেমন এলাকায় থাকে সেই এলাকা অনুযায়ী দাম হয়। তো এইখানে আমাদের এখানে 250 থেকে 300 টাকা এটা নিয়েই নেবে। আমি যে কেক টিনে মধ্যে কেকটা করবো তাতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু স্টিলের বদলে অ্যালুমিনিয়ামেরও নিতে পারেন, কিংবা আপনারা ফয়েলের মধ্যে, যে ফয়েলে কেক পাওয়া যায় সেই ফয়েলের মধ্যেও নিতে পারেন। একই প্রসেসে কিন্তু এটাকে আপনারা গ্রিস করে নিয়ে সেট করে নেবে। নিয়ে একটু ময়দা দিয়ে ভালোভাবে চারিদিক মাখিয়ে এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিলাম। এবারে আমি এর ভেতরে আমি সমস্ত ব্যাটারটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি দুটো জায়গায় করতে পারতাম, আমি একটা জায়গায় করলাম একটাই কারণে, অনেকের হয়তো জায়গাটা ছোট হয়, ব্যাটারটা মানে এতটা বেশি করে ফেলে যে পুরো বাটিটা ভর্তি হয়ে যায়। তারাও কিন্তু ঘাবড়াবেন না, ওই বাটিতেই করবেন। কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ওপরে কেকটা একটু সাজিয়ে দিচ্ছি। আমি কিছু আমন্ড, কাজু, কিশমিশ, আর কিছু আমি রেখেছিলাম কুচনো কাজু আর
কুচনো কিশমিশ সেটাও আমি এর ভেতর ওপরে দিয়ে দিলাম, দিয়ে টুটি ফুটি দিয়ে একদম ভর্তি করে দিলাম। আর এত ভরে ভরে ড্রাই ফ্রুট যদি খ্রিসমাসে আপনারা এক পিসও খান না, একদম পুরো মন ভরে যাবে, এত ভালো লাগে। কিন্তু দাম ওই যে বললাম 100 টাকার মধ্যেই। তো আমি এগুলো খুব সাজিয়ে, মানে খুব সুন্দর করে সাজিয়ে একটু ট্যাপ করে দিয়ে দিলাম কেকটা তৈরি করার জন্য। এবারে আমি প্রেশার কুকারে করব। প্রেশার কুকারের ভিতরে 500 গ্রাম নুন দিয়ে আমি এটা প্রিহিট করে রেখেছিলাম। প্রিহিট মানে একটু গরম করে রেখেছিলাম। এবার এটাকে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম নুনের ওপরে। আমি কিন্তু কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি। দিয়ে ঢাকা দিয়ে, আচ্ছা এখানে বলে রাখি, ইন্ডাকশানে যারা করবেন তারা 700-তে দিয়ে 700 যে টেম্পারেচারে দিয়ে আপনাদের 45 মিনিট টাইম লাগবে। যারা গ্যাসে করবেন মিডিয়াম টু লো রেখে আপনাদের 15 থেকে 20 মিনিট রাখলেই হয়ে যাবে। যদি ওপরটা আপনাদের বেশি ডার্কের প্রয়োজন হয়, হয়ে যাওয়ার পরেও আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি কাঠি ঢুকিয়ে দেখে নিলাম যেটা একদম সুন্দর হয়ে গেছে, কাঠিতে কিচ্ছু লেগে নেই, স্মুথলি উঠে গেছে। এই দেখুন, আমি কেকটা এখনো গরম আছে হালকা, কিন্তু যেহেতু আমি সুন্দর ময়দা দিয়ে তেল দিয়ে কুট করে রেখেছিলাম, এটা তুলতে কিন্তু একটুও অসুবিধা হবে না। এবারে আমি চাকুটা ঢুকাচ্ছি, কিন্তু দেখেছেন চাকুটা একদম স্মুথ চলে যাচ্ছে, মানে একদম খুলে এসেছে, চাকু দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এবারে একটা থালা, মানে প্লেট বা থালা যেটাই হোক সেটা উপর করে এটাকে একটু ট্যাপ করে নিয়ে সুন্দরভাবে উঠে যাবে। এই যে দেখুন যে ময়দাগুলো ওটা লেগে আছে, ময়দাটা একটু ঝেড়ে ফেলে দিলেই হয়ে যাবে। এই দেখুন, এরকম কেক একটা হলে কেমন হয় এই ক্রিসমাসে। তো চটপট বানিয়ে ফেলুন আজকের রেসিপিটা। আর আমি এটা কেটে দেখাচ্ছি, দেখুন যে এটা কতটা সুন্দর। আর এটা যা ওয়েট হয়েছে, সেই ওয়েটে প্রায় আপনাদের 1 কেজি মতো ওয়েট হয়েছে আমার এই কেকটা। তো 1 কেজি ওয়েটের কেক যদি আপনাদের 100 টাকার মধ্যে হয়ে যায়, তাহলে আর বাইরে থেকে কিনে খাবেন কেন, বাড়িতেই বানিয়ে ফেলুন। আর বেশি সময়ও লাগে না, অন্তত 1 ঘন্টা হাতে সময় থাকলেই কেকটা আপনারা বানিয়ে নিতে পারেন। এই দেখুন কেকের লুকটা, আর ড্রাই ফ্রুটস গুলো একদম পুরো দেখা যাচ্ছে, এত সুন্দর আর ভীষণ সুন্দর এই রেসিপিটা। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি প্যারালাইজ, বাড়িতে বসে বিছানায় বসে আমি সব কিছু করি, তো আপনাদের সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন আমার অন্যান্য রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন ক্রিসমাসের এই কেকটি বানানোর জন্য। আর একটা করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেকটি ঠিক কেমন লেগেছে। আর যদি আপনারা অন্য কোনো ধরনের কেকের রেসিপি দেখতে চান, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো অনুরোধ থাকে সেটাও আমি নতুন রেসিপিতে ফুলফিল করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট